নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে শেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের 3টি আলাদা মামলার শুনানি হওয়ার কথা ছিল সোমবার। আদালতে জমা দেয়া এক নথিতে নেতানিয়াহুর আইনজীবী আজকের শুনানিটি অবিলম্বে বাতিলের অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, অত্যন্ত গোপনীয় কিছু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হতে পারছেন না। এই সংক্রান্ত সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্যগুলো একটি সিলগালা খামে আদালত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে। সালে শুরু হওয়া এই আলোচিত ট্রায়ালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর 3টি পৃথক মামলার বিচার চলছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2026 সালের ডিসেম্বরে নেতানিয়াহু প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই তার জেরা প্রক্রিয়া বারবার বিঘ্নিত হচ্ছে। 2025 সাল এবং চলতি বছরের শুরু থেকেই নেতানিয়াহুর আইনি দল ধারাবাহিকভাবে আদালতের কাছে শুনানির সময় পেছানোর আবেদন করে আসছে। প্রতিবারই এই বিলম্বের কারণ হিসেবে যুদ্ধকালীন পরিস্থিতি, জরুরি কূটনৈতিক ব্যস্ততা এবং তীব্র নিরাপত্তা সূচির কথা উল্লেখ করা হয়েছে। তবে সমালোচকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে এবং আদালতের হাত থেকে বাঁচতে ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।